ডিসক্রিমিনেশন এভরিওয়্যার, বৈষম্য সর্বত্র। আর এই সেই ভারতীয় সংবিধানকে ডিসপ্লে করা হচ্ছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পাথর কেটে তৈরি করা হয়েছে। সত্যি অসাধারণ দেখতে লাগছে। কিন্তু সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর আজকে এই মুহূর্তে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি অর্জুনপুরে। দমদমের পর বাগুইহাটি পেরিয়ে তেঘুরিয়া বাস স্টপ থেকে খুব সহজেই তোমরা অর্জুনপুর আমরা সবাই ক্লাবে চলে আসতে পারো। আর এই অর্জুনপুর আমরা সবাই ক্লাব দুর্গাপুজো মাস আর্টের অন্যতম একটি পুজো, যে পুজো তোমাদের সাথে আজকে ঘুরে দেখাবো। তাদের এবছরের কি ভাবনা রয়েছে সমস্ত বিষয়ে সমস্ত তথ্য দেখাবো একেবারে এক ঝলকে। এই মুহূর্তে চলে এসেছি অর্জুনপুর আমরা সবাই ক্লাব, যাদের এবছরের ভাবনা রয়েছে অন্য দেশ। আর এই অন্য দেশ ভাবনাকে কেন্দ্র করে এই মণ্ডপ সাজিয়ে তুলেছেন প্রখ্যাত শিল্পী ভবতোষ-সুতার। এবার তোমাদের ঘুরে দেখাই এবছরের এই অন্য দেশ ভাবনা মণ্ডপ ঠিক কীভাবে সেজে উঠেছে। বেসিক্যালি এইখানটায় আমি একদম স্টার্টিং পয়েন্টে এসে দেখতে পাচ্ছি একটা গাড়ি কিন্তু একটা বিশাল বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কনস্ট্যান্টলি। এটা কিন্তু দেখতে একটা দারুণ লাগছে। আর টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে কিন্তু প্রচুর দৃশ্য ফুটে উঠেছে। সেই সকল দৃশ্যপটগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। তো এই হচ্ছে অর্জুনপুর আমরা সবাইয়ের মণ্ডপ। আর এই অর্জুনপুর আমরা সবাইয়ের মণ্ডপের এটা ছিল ফার্স্ট পার্ট। আর এইবার যদি ধীরে ধীরে মণ্ডপের ভেতরের দিকে তো যাব অবশ্যই, গিয়ে দেখাবো এইদিকে কী কী রয়েছে। বেসিক্যালি আমি যেটা জানতে পারলাম, এখানে কিন্তু সংবিধানের ওপর একটি কাজ করা হয়েছে। এবং এই দিকটাতে দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি মুখে ব্লেড নিয়ে একটি ছবি ডিসপ্লে করা হয়েছে, যেখানে লেখা রয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। মানে যে লাইনটিকে আমরা বেসিক্যালি আমাদের ভারতীয় সংবিধানে একেবারে ফার্স্ট লাইন বলে জানি। এবার মণ্ডপের ধীরে ধীরে ভেতরের দিকে যাব, ভেতরের দিকে কি রয়েছে এবং প্রতিমা সব কিছুর ঝলক দেখাবো। এবার চলে এসেছি মণ্ডপের একেবারে অন্দরমহলে। এসে এখানে দেখতে পাচ্ছি ডিসক্রিমিনেশন এভরিওয়্যার, বৈষম্য সর্বত্র। আর এই যে সংবিধানের নিয়মে যেখানে বৈষম্যের কথা বলা নেই, সেই বৈষম্যই কিন্তু আমরা তৈরি করেছি, সেই ব্যাপারেই বলা হয়েছে। এবার দেখাই মণ্ডপের অন্দরমহল কিন্তু ঠিক বেসিক্যালি এইভাবে সাজানো হয়েছে। অন্দরমহলের মূল আকর্ষণ যদি বলি তাহলে কিন্তু মাতৃপ্রতিমা। সেই মাতৃপ্রতিমাই কিন্তু এবার দেখাতে চলেছি। এই হচ্ছে অর্জুনপুর আমরা সবাইয়ের এবছরের মাতৃপ্রতিমা। আর এই প্রতিমা কিন্তু একেবারে মনে হচ্ছে যেন পাথর কেটে তৈরি করা হয়েছে। সত্যি অসাধারণ দেখতে লাগছে কিন্তু এই জিনিসটা। আর পেছনে আমি যেটা দেখতে পাচ্ছি, অনুচ্ছেদ 14 এবং অনুচ্ছেদ 15 ভারতীয় সংবিধানের এই দুই অনুচ্ছেদকে কেন্দ্র করে এবছরের ভাবনা অন্য দেশ, যেখানে বৈষম্যের কথা বিশেষভাবে উল্লিখিত হয়েছে। মণ্ডপের ঠিক এই দিকটাতে কিন্তু ভারতীয় সংবিধান, যেটির পৃষ্ঠার মাঝখানে মাতৃপ্রতিমা রয়েছে, সেই ভারতীয় সংবিধানকে ডিসপ্লে করা হচ্ছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সত্যমেব জয়তে। তো এই যে ফ্রন্ট পেজ যেটা আমরা সংবিধানে দেখতে পাই, সেটি কিন্তু এখানে পুরোপুরি ডিসপ্লে করা হয়েছে। তার সাথে সাথে তার বিভিন্ন যে পাতার ছবি, সেগুলোকেও কিন্তু এখানে টোটালি ডিসপ্লে করা হচ্ছে। আচ্ছা, এবার একটু দেখাই এই যে মহিষাসুরের তলায় ঠিক এই যে জায়গাটি করা হয়েছে, যেখানে মহিষকে দেখতে পাচ্ছি। একটু যদি জুম করে দেখাই কতটা স্পষ্ট হবে জানি না, আমি তোমাদের যতটা সামনে হয় দেখিয়ে যাচ্ছি। এখানে কিন্তু সেই সংবিধানের লাইনগুলি লেখা রয়েছে, যেগুলি আজ ভারতবর্ষে তথাকথিতভাবে একেবারে চাপা পড়ে গেছে। সেই যে বৈষম্যহীনতার যে কথা বলা হয়েছে, সেই বৈষম্যহীনতার সেই অনুচ্ছেদ 15, অনুচ্ছেদ 15, 14 যে লাইনগুলি, সেগুলিকে কিন্তু এখানে খোদাই করে পুরোপুরি তৈরি করা হয়েছে। এবং এটি কিন্তু এই প্রতিমার মূল আকর্ষণ বলা চলে। আর যদি একেবারে সামনে থেকে তোমাদের প্রতিমা দেখায়, সত্যি মানে প্রতিমাটা দেখে মনে হচ্ছে যেন কোনো পাথর কেটে প্রতিমা তৈরি হয়েছে। অসাধারণ লাগছে।
চোখ বুঝে দিচ্ছে একটু ঘুমাই আর চোখে